ফ্রেন্ডস, সামনের 2 জুন থেকে শুরু হতে চলেছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024। আর এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারত তার একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে 1 জুনে। হ্যাঁ ফ্রেন্ডস, 1 জুনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাই আজকের ভিডিও এই ওয়ার্ম আপ ম্যাচের যাবতীয় আপডেট নিয়ে চলে আসছি। ফ্রেন্ডস, এই ম্যাচের পিচ কেমন হতে পারে, এই ম্যাচে 2 দলের তরফ থেকে কারা নামতে পারে, অর্থাৎ 2 দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে জানাবো আজকের ভিডিওয়। তাছাড়াও ফ্রেন্ডস, এই ম্যাচটা কখন হবে আর তোমরা কোথায় দেখতে পাবে সব কিছুই জানাবো আজকের ভিডিওয়। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা অবশ্যই পুরো দেখতে থাকো। তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, আর সবশেষে একটা কমেন্ট করে জানিয়ে দিও ইন্ডিয়া না বাংলাদেশ কে জিততে চলেছে এই ম্যাচটা, অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবে। ফ্রেন্ডস, প্রথমেই আমরা কথা বলবো এই ম্যাচের পিচ নিয়ে। আর তোমরা হয়তো অনেকেই জানো এই ম্যাচটা হতে চলেছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। হ্যাঁ ফ্রেন্ডস, এটা একটা অস্থায়ী স্টেডিয়াম, আর এটা বিশ্বকাপের জন্য গড়ে তোলা হয়েছে। আর এই পিচে বেশি ম্যাচ না হওয়ার কারণে এই ম্যাচের পিচটা কীরকম হতে পারে সেটা কিন্তু খুব বেশি বলা যাবে না। তবু এই মুহূর্তে ক্রিকেট এক্সপার্টরা জানাচ্ছে এই ম্যাচের পিচে ব্যাটিং কিংবা বোলিং দুইজনই সমান সাহায্য পেতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, দুইজনের জন্যই সমান সাহায্য থাকতে পারে এই পিচে। আর এক্সপার্টদের মতে ফাস্ট বোলাররা প্রথমের দিকটায় বেশি সুযোগ সুবিধা পাবে, খাস করে প্রথম ইনিংসে। আর যদি স্পিনারদের সাহায্যের কথা বলো, তাহলে এই পিচে প্রথম ইনিংসের তুলনায় সেকেন্ড ইনিংসে স্পিনাররা একটু বেশি সাহায্য পেতে পারে। আর ফ্রেন্ডস, এই ম্যাচের গড় স্কোর হতে পারে কিংবা অ্যাভারেজ স্কোর হতে পারে 140 থেকে 170। হ্যাঁ ফ্রেন্ডস, ক্রিকেট এক্সপার্টরা এটাই জানাচ্ছে 140 থেকে 170 মধ্যে একটা অ্যাভারেজ স্কোর হতে পারে এই নিউ ইয়র্কের স্টেডিয়ামে। আর যদি কোনো টিম প্রথমে ব্যাট করে খুব ভালো ব্যাটিং করে, তাহলে তারা 180-র উপরেও রান করতে পারে। এই রকমের ফ্রেন্ডস এই ম্যাচের পিচ নিয়ে ক্রিকেট এক্সপার্টরা জানাচ্ছে। আর এবার যদি আমরা 2 দলের সম্ভাব্য একাদশ দেখি, তাহলে ফ্রেন্ডস বাংলাদেশের সম্ভাব্য একাদশে 1 নম্বরে সৌম্য সরকার আর 2 নম্বরে তানজিদ তামিম দেখতে পারো তোমরা। হ্যাঁ ফ্রেন্ডস, এই দুইজনকে হয়তো ওপেনিংও দেখতে পারো তোমরা। আর 3 নম্বরে নাজমুল হোসেন শান্তকে দেখতে পারো, 4 নম্বরে তৌহিদ হৃদয়কে দেখতে পারো, 5 নম্বরে সাকিব আল হাসান, 6 নম্বরে মাহমুদুল্লাহকে দেখতে পারো, 7 নম্বরে তোমরা দেখতে পারো জেকের আলীকে, 8 নম্বরে তোমরা দেখতে পারো রিশাদ হোসেনকে, 9 নম্বরে তোমরা মুস্তাফিজকে দেখতে পারো। ফ্রেন্ডস, 10 নম্বরে তোমরা দেখতে পারো তাসকিন আহমেদকে। আর ফ্রেন্ডস, বাংলাদেশের 11 নম্বর থাকতে পারে শরীফুল। হ্যাঁ ফ্রেন্ডস, এইরকম একটা প্লেইং 11 এই মুহূর্তে আপডেট উঠে আসছে বাংলাদেশের। ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশের এই প্লেইং 11টাই সম্ভবত খেলতে পারে বলেই বিভিন্ন লেটেস্ট আপডেটগুলো উঠে আসছে। আর ফ্রেন্ডস, এই মুহূর্তে যদি আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিমটা দেখি, যে এই ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে কী লেটেস্ট আপডেট উঠে আসছে এই ম্যাচের। ফ্রেন্ডস, এই ম্যাচে ইন্ডিয়ান টিম থেকে নামতে পারে রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি। আর 3 নম্বরে তোমরা দেখতে পারো সঞ্জু স্যামসনকে। হ্যাঁ ফ্রেন্ডস, বিরাট কোহলি এই ম্যাচে অ্যাভেলেবেল নাই, এই ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম, কারণ এই ম্যাচে শুনতে পাওয়া যাচ্ছে বিরাট কোহলিকে নাকি বিশ্রাম দেওয়া হয়েছে। তাই ফ্রেন্ডস, বিরাট কোহলি না খেলার সম্ভাবনাই বেশি। তার জায়গায় 3 নম্বরে তোমরা সঞ্জু স্যামসনকে দেখতে পারো। আর 4 নম্বরে তোমরা দেখতে পারো সূর্য কুমার যাদবকে, 5 নম্বরে ঋষভ পান্ত খেলছে ইন্ডিয়ান টিমে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে শিবম দুবে, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে জাসপ্রীত বুমরাকে তোমরা দেখতে চলেছ, 10 নম্বরে দেখতে পাবে কুলদীপ যাদবকে, আর 11 নম্বরে মোহাম্মদ সিরাজ। হ্যাঁ ফ্রেন্ডস, এটা ইন্ডিয়ান টিম হতে চলেছে সম্ভবত প্রথম ওয়ার্ম আপ বা একমাত্র ওয়ার্ম আপ ম্যাচে। আর ফ্রেন্ডস, ব্যাটিং বিভাগ দেখে মনে হচ্ছে অনেকটাই লম্বা, তাই রবীন্দ্র জাদেজা, তার মানে ফ্রেন্ডস 8 নম্বর পর্যন্ত ইন্ডিয়া টিম কিন্তু তাদের ব্যাটিং অর্ডার রেডি রেখেছে। তাই ফ্রেন্ডস, এই ওয়ার্ম আপ ম্যাচে এই 2 দলের এই সম্ভাব্য একাদশটাই সম্ভবত হতে চলেছে। আর এই সম্ভাব্য একাদশটায় বিভিন্ন লেটেস্ট আপডেটে জানাচ্ছে এটাই হতে পারে। সব মিলিয়ে ফ্রেন্ডস, এই দুটো টিমের মধ্যে এই ওয়ার্ম আপ ম্যাচে কে জিততে পারে তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর ফ্রেন্ডস, আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।